যেন আমরা আমাদের সামনের দিকে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যথা সময়ে একটা ফ্যাসিস্ট শাসককে ক্ষমতা থেকে সরাবেই হয়। দেরি হবে, সংকটতর তত ঘনীভূত হবে। সেই মুজিববাদী রাজনীতি স্থান আসলে হবে না। অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে। বাংলাদেশে মানুষের যে আকাঙ্ক্ষা 15 বছরের সংগ্রাম গণতন্ত্রের জন্য এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের ছাত্রদের অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা কিন্তু একটা সত্যিকারের একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। বাংলাদেশের মানুষের জাতির ইতিহাস, তার কৃষ্টি, তার ঐতিহ্য, তার ৭১ মুক্তিযুদ্ধ সব কিছুগুলোকে নিয়েই যেন আমরা আমাদের সামনের দিকে নিয়ে যাই। এটাই হওয়া উচিত আমাদের সকলের। এবার নির্বাচন সম্বন্ধে প্রধান উপদেষ্টা মহোদয় একটা স্পষ্ট ধারণা দিয়েছেন। আমরা আশা করি এটাকে উদ্দেশ্য করে তিনি বাকি কর্মসূচিও দেবেন। তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আমরা যদি ধরে নিই নির্বাচন ডিসেম্বরে হবে, তাহলে তার এই বক্তব্যটা সঠিক রেখে নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যথা সময়ে। তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে মাঠে নেমে পড়বে, প্রস্তুতি গ্রহণ করবে। যার যার অবস্থান থেকে লড়াই হয়েছে, যুগপৎ খেলায় লড়াই হয়েছে, যারা পেরেছেন জোরদারভাবে লড়াই করেছেন এবং কেবল আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে হয়েছি একটা ফ্যাসিস্ট শাসককে ক্ষমতা থেকে সরাবেই হয়। বাংলাদেশের জনগণের সামনে বিদ্যমান ব্যবস্থা বদলের একটা স্বপ্ন এই লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। যুগপৎ আন্দোলনের ৩১ দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কর্মসূচি সামনে এসেছিল এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতা আমরা জুলাই গণঅভ্যুত্থান দেখেছি, যেখানে আমাদের ছাত্র সমাজ, আমাদের তরুণরা একটা অগ্রণী ভূমিকার জায়গায় এসেছে। সকলের মতামত নিয়ে এবং সকলের সিদ্ধান্তের আলোকে বিএনপি প্রথমে 10 দফা, সেখান থেকে 27 দফা এবং সর্বশেষ 31 দফা রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা বিএনপি ক্ষমতার বাইরে থেকেই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে দিয়েছে এবং নির্বাচনের পূর্বে, ফ্যাসিবাদ ঘটনার পূর্বেই বিএনপির পক্ষ থেকে আগাম জাতীয় সরকার ঘোষণা এই সংকটের রাষ্ট্রকে উত্তরণের জন্য একটা ঘোষণা ছিল। বিএনপির এখানে বড় রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এখনো সরকারকে সুপরামর্শ দেওয়ার এবং সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে আমি মনে করি তারা ভূমিকা নিতে পারবে। তাই আমার মনে হয় যে নির্বাচন যত দেরি হবে, সংকটতর তত ঘনীভূত হবে এবং নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত ডালপালা বেরোবে। সেই জায়গাতেও আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে আমাদের যে মুজিববাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই হয়েছিল, গণঅভ্যুত্থান হয়েছিল, সেই লড়াইয়ের স্পিরিটটাকে আমরা ধারণ করব। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতি কোন স্থান আসলে হবে না এবং একটা বিচার প্রক্রিয়া যখন চলমান হচ্ছে, বিচারের আগে তো এই প্রশ্নটি আসে না।